পরিবার আশা করি প্রত্যেককে খুব ভালো আছে, আমিও ভালো আছি। লোকনাথ বাবার জন্য প্রত্যেককে খুব ভালো ও সুস্থ রাখে। আজকে লোকনাথ বাবার পূজা উপলক্ষে আমাদের বাড়ির প্রত্যেকেরই নেমন্তন্ন আমার বাবার মামাতো ভাইয়ের বাড়িতে, যেটা প্রত্যেক বছরই আমাদের নেমন্তন্ন করে থাকে। আর আমাদের চৌধুরী বাড়ি বলে কথা, চৌধুরী পরিবার মানে একান্নবর্তী পরিবার, তো আমরা একসাথেই সব জায়গায় সব অনুষ্ঠানে গিয়ে থাকি। আজকেও প্রত্যেকে আমরা এক জায়গায় জমায়েত হয়ে পড়েছি। আমরা টোটো করলাম না, বাড়ি থেকে বেশি দূরে নয়, 5 মিনিট সময় লাগে, যার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। হেঁটে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। আর এখানে গল্প করতে করতে যাওয়া হচ্ছে। আর অনেক দিন পরে কিন্তু আমরা সবাই এক জায়গায় জমায়েত হয়েছি। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা এই জেঠুর বাড়িতে এসে থাকি, খুব মজা করি। প্রত্যেক বছরই আমাদের কিন্তু নেমন্তন্ন করা হয়। আর এখানে এত সুন্দর এক আয়োজন করা হয়, কি বলবো, এত সুন্দর, তোমরা গেলেই দেখতে পাবে। আর এখানে প্রচুর লোক নেমন্তন্ন করা হয়, প্রচুর মানুষ ভোগ পায়। তো আমরা আর মিস করি না, আমরা প্রত্যেক বছরই আসি, ঠাকুরের ভোগ বলে কথা। আর আমাদের বাড়ির সদস্য কিন্তু একে একে আসছে, প্রচুর সদস্য। কিছু সদস্য আগেই চলে গিয়েছে বাইকে নিয়ে, যারা হাঁটতে পারছে না। অলরেডি কিন্তু চলে এলাম আমার জেঠুর বাড়িতে। তবে জেঠু কিন্তু নেই, জেঠু কয়েক বছর আগে মারা গিয়েছে, তো জেঠুকে খুব মিস করছি। তা উপরতলায় পুজো হয়েছে লোকনাথ বাবা, তো সিঁড়ি বরাবর কিন্তু উপরে গিয়ে পৌঁছে গেলাম। লোকনাথ বাবার দর্শন করে নাও প্রত্যেকে, আমরাও দর্শন করে নিলাম। তার পাশেই দেখি কিন্তু অলরেডি ভোগ দেওয়ার পর্যায়ে শুরু হয়ে গেছে। সিট অনেকেই বসে আছে, অনেকে ভোগ পাচ্ছে। তো আমরা ভাবছি এই ব্যাচেই বসবো, আর সবাই একসাথে বসলে পারে কিন্তু অনেকগুলো সিটই লাগবে। তো আমরা দেখছি অন্তত 3টা সিট না হলে হবে না, 3টা 4টা করে যে টেবিল চেয়ার থাকে, 3টা 4-5টা তো লাগবেই। তো এই করে করে আমরা কিন্তু টেবিলগুলো ধরার চেষ্টা করছি একে একে। তো অনেকটা টেবিল ধরা হয়ে গেছে, বসেও পড়েছি অনেকে, আর কিছু বাকি আছে। অলরেডি থালা দিয়ে দিল, থালার পরে আমাদের দোকান বাবার যে মেন প্রসাদ সেটা কিন্তু দিয়ে দিয়েছে, কাজু কিশমিশ মিশ্রি। আস্তে আস্তে একটা ভাজা দিয়ে দিল, পোলাও দিয়ে দিল, তারপরে ছোলার ডাল দিল, পনির দিল, আর চাটনি দিল, লুচি দিল, পায়েস দিল। ফিনিশ, ঠাকুরের প্রসাদ বলে কথা, ফিনিশ করে দিয়েছি। কোনো কিছুই নষ্ট করিনি, ভোগ কখনোই নষ্ট করতে নেই। আর এখানে কিন্তু আজকে খুব জেঠুকে মিস করছি। জেঠু প্রত্যেক বছর খুব আনন্দ পায় যখন আমরা আসি। আর এখানে একটা পুচকুসোনা মোবাইল নিয়ে ব্যস্ত, কোনো দিকে তাকাচ্ছে না। আর এদিকে বৌদি একটু গল্প করছে, যাদের বাড়ি আমরা এসেছি অনেক রিলেটিভ এসেছে, সব দিকেই সামলাতে হচ্ছে। আর এখানে কিন্তু একটু আমরা বসলাম, এখানে বসে তারপরে আমরা বাড়ি ফিরবো। তো এখানে এক দিদি ভাই আছে, তোর বাবার জন্য ভোগ নিয়ে যা বলছে, কিন্তু আমার বাবা তো 8টা 8:15 মধ্যে খাওয়া হয়ে যায়, আর ভোগ নিলাম না। তো এখন বাড়ি ফেরার পালা। তো আমরা কিন্তু বাড়িতে ফিরছি। এখানে কিন্তু যেই দাদা কথা বললাম তোমাদেরকে, আমার জেঠুর ছেলে, এখানে একটু গল্প হলো সবার মধ্যে। জেঠুকে সত্যি খুব মিস করছি। প্রত্যেক বছরই জেঠুর সাথে কথা, এবছর জেঠুর সাথে কথা হলো না, তবে খুব ভালো লাগলো। ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবে পাশে থেকো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।